চলুন আজ দেখুন অর্পিতা কি ভিডিও নিয়ে এসেছে। আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে মটরশুঁটির পরোটা। মটরশুঁটির কচুরি তো আমরা সবসময়ই খাই, প্রায়ই খাই। তো কচুরিটা এত বেশি তেলের ব্যাপার থাকে, সেই জন্য আমার বাড়ির প্রত্যেককেই ওটাকে একটু অ্যাভয়েড করে, একটু পরোটা খেতে বেশি পছন্দ করে। তো ঠিক আছে, চলো আজকে না হয় কম তেলে মটরশুঁটির পরোটাই করি। তো তার জন্য যেটা লাগবে, প্রথমেই তো লাগবে মটরশুঁটি। এই দেখুন, সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। বড় বাটিটা বার করা হয়নি, তাই ছোটোটাতেই আস্তে আস্তে অল্প অল্প করে করছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সুন্দর করে মিক্সিতে ধরে ধরে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। তো চলুন এই পেস্টটাকে আরও কী করি, কিভাবে রেডি করি, পুর তৈরি করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই যেটা করতে হবে, আগে পুর তৈরি করতে হবে। তো তার জন্য কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম, অনেক কিছু দেয় আর আপনারা জানেন আমি সব সময় যত সহজে বানানো যায় সেটাই চেষ্টা করি। রান্নায় যে আমি খুব পারদর্শী সেটা নয়, রান্না আমি একেবারেই পারি না, তবু মাঝে মধ্যে বিশেষ বিশেষ সময়ে যেমনই পারি একটু করতে ইচ্ছা হয়, এই আর কি। একটু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে একটু তেল দিয়ে ভালো করে, একটু নুন, একটু মিষ্টি, অনেক কিছু দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। তো সেরকমই এসব দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়তে হবে, মানে ভাজা যেটা বলে, একদম জল শুকনো পর্যন্ত। আর চলুন এইদিকে ততক্ষণ ময়দাটা মেখে নিই। ময়দা আমি সবসময় লুচির যাই করি, লুচি পরোটা রুটি বাদ দিয়ে সবটাই আমি 50-50 করি, কারণ একদম আমার যেমন টান টান লাগে মনে হয় শুধু ময়দার, তো সেই জন্য একটু আটা আমি মেশাই। ভালো করে এটাকে একটু ময়াম দিয়ে নুন দিয়ে মেখে নিই। মেখে রেডি হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু পুরো দেখুন অনেকটা রেডি হয়ে গেছে, জলটা অনেকটা মরে গেছে, বেশ মাখা মাখা একটা ব্যাপার এসে গেছে, শুকনো শুকনো। তো এই মুহূর্তে একটু হিং দিয়ে দিলাম, হিং দিলে বেশ গন্ধটা বেশ ভালো লাগে, তো সেই জন্য একটু হিংও দিয়ে দিলাম। এবারে আবার একটুখানি ভালো করে নাড়তে থাকলাম। আর আপনাদেরকে আগেও আমি বহুবার বলেছি যে ক্যামেরাটা কিন্তু আমাকে একাই করতে হয়, মানে আমি বাঁ হাতে ক্যামেরা ধরে ডান হাতে রান্না করছি, তো সেক্ষেত্রে কিন্তু একটু ধরাধরিতে অসুবিধা হবে। কখনো সখনো বড়বাবুর হেল্প পাই, আর মেয়ে থাকলে তো কোনো ব্যাপারই থাকে না, খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এদিকে দেখুন লেচিও আমার রেডি। মোটামুটি যা আটা নিয়েছিলাম 10-12টা তো হয়েইছে। আর পুরটাও দেখুন ঠান্ডা করতে দিয়েছিলাম, কি সুন্দর একটা ঝরঝরে পুর হয়েছে। একটু বেশ শুকনো শুকনো ঝরঝরে না হলে না পুরটা দিয়ে ঠিক মানে ভালো লাগে না, ফেটে যায়, নরম নরম হয়ে যায়। সেই জন্য একদম ড্রাইভাবে, আর ফ্যানের তলায় শুকিয়েও নিয়েছি, বানিয়ে খুব সুন্দর পুর হয়েছে। আবার পুরগুলোকে রেডিও করা হয়ে গেছে। এরকমভাবে রেডি করার কারণ হচ্ছে আমি সমস্ত নইগুলোর মধ্যে আগে পুরগুলো সমানভাবে দিয়ে দিই, তারপরে একটা একটা করে রেডি করি। কারণ প্রথমেই দিয়ে দিয়ে রেডি করতে গেলে কি হয়, নয় শেষে অনেকটা পুর হয়তো থেকে যায়, আর না হলে আবার একটা দুটো নই কম পড়ে যায়। সেই জন্য আমি সমস্তটার মধ্যে সমান ভাগে ভাগ করে 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 দিয়ে শেষকালে একসাথে রেডি করে রাখি। এই সময় মেয়ে বাড়ি চলে এসেছিলো, তখন বললো যে মা ঠিক আছে, ও হাত পা ধুয়ে নিল, বললো নাও তুমি এটা করো, আমি তোমাকে এটা একটু ভিডিওটা সুন্দর করে দিই। মা ও ধরে দিয়েছিল, যার জন্য আমি এই কাজটা করতে পেরেছি, বা এই বেলার সময়তেও সুন্দরভাবে বেলতে পেরেছি। তো চলুন এবার সুন্দরভাবে আস্তে আস্তে একটু একটু তেল দিয়ে দিয়ে পরোটাগুলো বেলে নিই, যাতে না ফেটে যায়, কারণ ফেটে গেলেই পুরটা বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলেই ভালো লাগবে না, তাওয়ার মধ্যে চিটে যায়, তারপরে খাওয়ার সময় সেই টেস্টটা পাওয়া যায় না। তাই খুব সুন্দর করে একটা বা দুটো বেশ ধরে 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 সুন্দর করে করে কম একটুখানি সেকে সেকে নিয়ে তারপর আমরা গাওয়া ঘিয়েই করি, ঘিয়েতে হালকা করে ভাজা, খুব ভালো লাগে। আর দেখতেও ভারী সুন্দর লাগে, সবুজ সবুজ। আমাদের বাড়ির প্রত্যেককেই ভালোবাসে, আর গরম গরম পরোটার সাথে বিশেষ কিছু লাগেও না। তবু আমি এদিন আলুর দম করেছিলাম, আলুর দমের রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। দই আলুর দম করেছিলাম, মেয়ের ওটা খুব ফেভারিট থাকে। আর তার থেকেও বড় কথা, সেদিন শনিবার ছিল, আর শনিবার আমরা নিরামিষ খাই, তো সেক্ষেত্রে শনিবার দিন বেশিরভাগ দিনই আমাদের এই একটা কোনো ছাতুর পরোটা, মটরশুঁটির পরোটা, শীতকাল হলে ফুলকপির পরোটা, পালং শাকের পরোটা, এই সব হয়। আর সাথে ওই
আলুরই একটা কিছু প্রিপারেশন হয়। এদিনও সেই রকমই এই সবুজ মটরশুঁটির পরোটা আর দই আলুর দম করেছিলাম, পরে একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন মেয়ের আর তর্স হয়নি, সাথে সাথে গরম গরম হতে না হতেই মা আমাকে আগে দিয়ে দাও আমি খেয়ে নিই। ও সেই মাত্রই বাইরে থেকে এসেছে, জাস্ট হাত পাটা ধুয়ে আমাকে একটু হেল্প করেছে ক্যামেরায়, ওর এত খিদে পেয়েছে। তো ওই যে রেডি হয়েই ছিল, ওকে এটা এখনো ও সাজিয়ে গুজিয়ে একটুখানি তুললো, তারপর ওকে কিন্তু আমাকে খাইয়ে দিতে হয়েছে। এটাই হচ্ছে বড় কথা, ও ক্যামেরায় এরমভাবে দাঁড়ানোর জন্য ওটা শো করেছে, খাইয়ে কিন্তু আমাকেই দিতে হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর শেষে আমার মেয়ের এই খ্যাপামি আর আমার মটরশুঁটির পরোটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে এত এত ভালোবাসা দিয়ে ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।